বর্ষাকালে আমরা কিন্তু সাইকেলের কি করে প্রপার ভাবে কেয়ার করতে পারি যাতে আমাদের সাইকেল কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকে। আর এই রাস্ট পড়ে কখন, যখন বাইরের ওয়েদারের কন্ট্যাক্টে আসে, এবং বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু রাস্ট পড়ার প্রবণতাটা ভীষণভাবে বেড়ে যায়। তো এক্ষেত্রে তুমি অল্প একটু WD-40 নিতে পারো, এবং প্রত্যেকটা নাটে তোমার যদি গিয়ার শিফটিং এর যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটা বেশি ভালো থাকবে। এবং তো অলরাইট, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, নো চাপ বিং বাঙালি। তো ভাই এখন কিন্তু বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু সাইকেলের যে কেয়ার রাখাটা সেটা কিন্তু ভীষণভাবে দরকার, না হলে এই সময় কিন্তু তোমার সাইকেলের ভীষণভাবে ড্যামেজ হতে পারে। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো বর্ষাকালে আমরা কিন্তু সাইকেলের কি করে প্রপার ভাবে কেয়ার করতে পারি যাতে আমাদের সাইকেল কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকে। তাহলে চলো দেখা যাক যে আমাদের সাইকেলকে আমরা ঠিক কিভাবে ভালো রাখতে পারি। তো সবার ফার্স্টে আমি বলবো যে বর্ষাকাল আসার আগে অন্তত সাইকেলটাকে যদি সম্ভব হয় ল্যামিনেশন করিয়ে নাও। তো ল্যামিনেশন পদ্ধতিতে কি হয়, এটা পাতলা প্লাস্টিকের লেয়ার কিন্তু সাইকেলের ফ্রেমের উপর দিয়ে চলে যায়, এবং যার ফলে কি হয়, যার ফলে তোমার ফ্রেমটা কিন্তু প্রোটেক্টেড থাকে। এইটা কিন্তু শুধুমাত্র এরকম নয় যে বাইরের হালকা ফুলকা আঘাত থেকে রক্ষা করে, সেটা কিন্তু নয়, এর সাথে সাথে কিন্তু তোমাকে বৃষ্টিতেও প্রোটেক্ট করে। কিরকম ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাই। তো আমার দেখো এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু ল্যামিনেশন করা আছে। আর তাহলে চলো দেখি ল্যামিনেশন থাকার জন্য এই সাইকেলে কিন্তু আমি কি কি সুবিধা পেয়েছি, বিশেষ করে এই বর্ষাকালে, সেটা তোমাদেরকে একটুখানি দেখাই। তো এখানে দেখো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে রয়েছে, ময়লা কাদা জমে রয়েছে। আর এখানে যেহেতু পুরোটা এরকম ল্যামিনেশন করা, এই ল্যামিনেশন কিন্তু আমার এই কাদা যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আটকে দিয়েছে। অর্থাৎ এই ল্যামিনেশনের জন্য কিন্তু এই কাদাগুলো শুধুমাত্র ল্যামিনেশনেই আটকে রয়েছে, এইগুলো কিন্তু একদমই ফ্রেমের মধ্যে আটকায়নি। যার ফলে কি হয়েছে, যার ফলে এই ফ্রেমে কিন্তু রাস্ট পড়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি কমে যায়। তাই আমি বলি যে সাইকেল অন্তত পক্ষে ল্যামিনেশন করিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। তবে নতুন সাইকেলের ক্ষেত্রে ল্যামিনেশন করানোটা সব থেকে ভালো। যদি তুমি পুরোনো সাইকেলের ক্ষেত্রে ল্যামিনেশন করো তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ অনেক সময় কি হয়, অনেক সময় এরকম করে পেইন্ট উঠে আসতে পারে। তো আমি সবসময় রেকমেন্ড করি সাইকেল যদি পুরনো হয় তাহলে ছেড়ে দাও, কিন্তু যদি নতুন সাইকেল হয় ইন কেস তুমি ল্যামিনেশনটা করিয়ে নাও। তো নেক্সট যে পয়েন্টে আমি আসবো সেটা হচ্ছে একটা সাইকেলের ফুল সার্ভিস। তো দেখো আমি সবসময়ের জন্য রেকমেন্ড করি বর্ষাকাল আসার আগে সাইকেলের একটা ফুল সার্ভিস করে নাও, এবং ঠিক বর্ষাকাল চলে যাওয়ার পরে সাইকেলের একটা ফুল সার্ভিস করিয়ে নাও। এক্ষেত্রে কি হয়, তোমার সাইকেলে যখন জল পড়ে, তো সাইকেলের হাবে জল ঢোকে, সাইকেলের হেডসেটে জল ঢোকে, বটম ব্র্যাকেটে জল ঢোকে। তো সেক্ষেত্রে তুমি যদি আগে সার্ভিসিং করিয়ে নাও, এটা অনেকটা প্রোটেক্টেড থাকে। এবং বর্ষাকাল চলে যাওয়ার পরে তুমি যদি সার্ভিসিং করাও, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সাইকেল কিন্তু আবার ঠিক নতুনের মতো হয়ে যায়। অর্থাৎ সে যেটুকু জল তার মধ্যে ঢুকেছিল সেটা কিন্তু আবার বেরিয়ে আসে, এবং এই যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা কিন্তু রিকভারি হয়ে যায়। ইন কেস সাইকেলটাকে তুমি যদি ফুল সার্ভিস না করতে পারলে, তো সেক্ষেত্রে তুমি কি কি সার্ভিস করলে সাইকেলটা অনেকটাই বেশি প্রোটেক্টেড থাকবে। তো আমি মাস্ট রেকমেন্ড করবো সাইকেলের যে দুটো চাকা রয়েছে, দুটো চাকাকে অ্যাটলিস্ট সার্ভিস করিয়ে নেওয়া, এবং তার সাথে সাথে কিন্তু হেডসেট যেটা রয়েছে হেডসেটটাও কিন্তু সার্ভিস করিয়ে নাও। সেক্ষেত্রে কিন্তু তোমার সাইকেল অনেকটা বেশি প্রোটেক্টেড থাকবে। বর্ষাকালে কিন্তু চেনে ভীষণভাবে রাশ পড়ে যায়, এই দিকে কিন্তু নজর রাখতে হবে। সাইকেলের চেন যখনই তুমি বাইরে থেকে আসবে, বা সাইকেল যখনই ভিজে তুমি আনবে, তো তার সাথে সাথে সাইকেলটাকে একটা টোটাল ক্লিন করবে, এবং ক্লিন করার পরে তার সাথে কিন্তু তুমি সাইকেলের যে চেনটা রয়েছে চেনটাকে কিন্তু লুপ করে নেবে। কারণ এই যে সময়, এই সময় কিন্তু চেনে দ্রুত রাস্ট ধরে, এবং এর ফলে তোমার সাইকেলের ফ্রি হুইল ড্যামেজ হতে পারে। যদি গিয়ার সিস্টেম থাকে গিয়ার সিস্টেম ড্যামেজ হতে পারে, মানে টোটাল তোমার ড্রাইভ ট্রেনটাই কিন্তু শুধুমাত্র এই রাস্ট পড়ার জন্য কিন্তু ড্যামেজ হতে পারে। তো এবার আসবো আমরা সাইকেলের ব্রেক হাউসিং কেবল এবং গিয়ার হাউসিং কেবলের দিকে। তো দেখো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইকেলের যেটা হয় সেটা হচ্ছে ইন্টারনাল কেবল রাউটিং থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাইরের যে ওয়েদার থাকে, সেই ওয়েদার থেকে কিন্তু এই ব্রেক হাউসিং কেবল এবং গিয়ার হাউসিং কেবল অনেকটাই বেশি প্রোটেক্টেড থাকে। কিন্তু তা সত্ত্বেও যদি তোমার সাইকেলের কেবল বাইরে দিয়ে থাকে বা ভেতর দিয়েও থাকে, তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে সাইকেলের যে হাউসিং কেবল আছে এগুলোকে একটুখানি লুপ করে নাও। এক্ষেত্রে কি হবে, এর মধ্যে যদি জল ঢোকে তো সেই জল কিন্তু খুব বেশি এফেক্ট ফেলতে পারবে না। তো সুতরাং তোমার সাইকেলের যে ব্রেকিং ক্যাপাসিটি বা তোমার যদি গিয়ার শিফটিং এর যে ক্যাপাসিটি, সেটা কিন্তু অনেকটা বেশি ভালো থাকবে, এবং তারের মধ্যেও কিন্তু কোনো রকম কোনো রাস্ট পড়বে না। সাইকেলের যে ওপেন ব্রেক কেবলের যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলোকে হালকা করে একটুখানি গ্রিস নাও, এবং গ্রিস নিয়ে সেই জায়গাগুলো হালকা করে একটু গ্রিসিং করে দাও। এতে কি হবে, বাইরের যে ওয়েদার রয়েছে সেই ওয়েদারের কন্ট্যাক্ট থেকে কিন্তু তারগুলো দূরে থাকবে, এবং তার সাথে সাথে এই তারগুলো ড্যামেজ হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেশি কমে যাবে। তো নেক্সট আসবো সাইকেলের নাট অ্যান্ড বোল্টের কেয়ারের দিকে। তো দেখো অ্যালেন বোল্ট সাইকেলে যেগুলো থাকে সেগুলোর মধ্যে যদি রাস্ট পড়ে যায়, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর এই রাস্ট পড়ে কখন, যখন বাইরের ওয়েদারের কন্ট্যাক্টে আসে, এবং বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু রাস্ট পড়ার প্রবণতাটা ভীষণভাবে বেড়ে যায়। তো এক্ষেত্রে তুমি অল্প একটু WD-40 নিতে পারো, এবং প্রত্যেকটা নাটে অ্যালেন বোল্ট সমেত অন্যান্য যা নাট আছে অল্প অল্প করে কিন্তু লাগিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে বৃষ্টির জল বা অন্যান্য ওয়েদারের যে কন্ট্যাক্ট, এটা থেকে দূরে থাকবে, এবং নাট কিন্তু ঠিক থাকবে। ইন কেস
তোমার কাছে যদি WD-40 নেওয়ার মতো বাজেট না থাকে, তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, 20 টাকা করে সেলাই মেশিনের তেল পাওয়া যায়, সেই তেলও কিন্তু অল্প অল্প করে তুমি এর মধ্যে দিয়ে দিতে পারো। এটাও কিন্তু ভীষণ ভালো রকম কাজ করে। বর্ষাকালে কিন্তু একটা বড় সড়ো সমস্যা আসে, সেটা হচ্ছে সাইকেলের ব্রেক নিয়ে। কিরকম ব্যাপারটা, সাইকেলের ব্রেক কিন্তু এই সময় ভীষণভাবে ঠিকঠাক থাকাটা দরকার, কারণ এই সময় কিন্তু সাইকেল অ্যাক্সিডেন্টের হার বেড়ে যায় এবং সাইকেল স্কিড করার প্রবণতা ভীষণভাবে বেড়ে যায়। তো সাইকেলের যে ব্রেকিং সেটা কিন্তু ভীষণভাবে ঠিকঠাক থাকাটা দরকার। স্পেশালি এই সময় যে রিম ব্রেক গুলো থাকে, রিম ব্রেক গুলোতে অনেকটা বেশি সমস্যা হয়। সেক্ষেত্রে আমি বলবো যতটা সম্ভব চেষ্টা করবে জলটাকে একটুখানি অ্যাভয়েড করার, অন্তত পক্ষে রিমে যেন না লাগে সেরকম টাইপের চেষ্টা করবে। কারণ রিমে লাগলে এই যে ভি ব্রেক হয় বা রিম ব্রেক যেগুলো লাগানো থাকে সাইকেলে, এইগুলোতে কিন্তু বড়সড় রকমের প্রবলেম আসে এবং এর ফলে এখানে ব্রেকিং কম হয় এবং তুমি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারো। তাই ব্রেকটাকে কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক রাখবে। ব্রেক যদি ঠিকঠাক না থাকে, ব্রেকটাকে টিউন করে নাও। আমি অনেককে দেখেছি সাইকেলের টায়ার পুরোপুরি ঘষে গেছে কিন্তু তা সত্ত্বেও সাইকেল চালাচ্ছে, আর এই ধরনের টায়ারে কিন্তু বর্ষাকালে ভীষণভাবে প্রবলেম আসে। বর্ষাকালে কিন্তু গ্রিপ যেটা হয় সেটা কিন্তু অনেকটাই বেশি কমে যায় এবং এই সমস্ত যে ঘষে যাওয়া যে টায়ারগুলো হয় এইগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রিপ আরো বেশি কমে যায়। তার ফলে তুমি যদি ব্রেকিংও ভালো থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তুমি যদি ব্রেক করো সাইকেল স্কিড করে অ্যাক্সিডেন্ট করতে পারে। তাই সেক্ষেত্রে যদি পসিবল হয় ভালো কোনো টায়ারে সাইকেলটাকে আপগ্রেড করিয়ে নাও। তো দেখো, বর্ষাকালে সাইকেল বারবার করে ধোয়া এটা কিন্তু কোনো রকম কোনো সমাধানের মধ্যে আমি অন্তত ধরি না। তুমি যখনই এটাকে নিয়ে বাইরে বেরাবে তখনই কিন্তু এরকম সাইকেল কাদা হবে, নোংরা হবে, তো তুমি কতবার এটাকে ধোবে? আর খুব বেশি বার যদি ধোও তাহলে তোমাকে কিন্তু প্রচন্ড কেয়ারে রাখতে হবে, হয়তো যেটা সবার পক্ষে সেটা সবসময় পসিবল নয়। তাই আমি বলবো যে বর্ষাকালে এই জিনিসগুলো দিকে খেয়াল রাখো, সাইকেলের ফ্রেমের দিকে ভালো করে নজর রাখো যাতে এরকম কোনো রকম কোনো প্রবলেম না আসে। 2 সপ্তাহে একবার বা এরকম করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নাও, ব্যাস। তো অলরেডি আমার একটা ইলেকট্রিক সাইকেল রয়েছে, আর এই ইলেকট্রিক সাইকেলের জেনারেলি আমি কিভাবে কেয়ার করি সেটা আমি তোমাদের বলি। তো সাইকেলের অবস্থা তো দেখেছোই যে কিরকম পরিমাণে কাদা হয়ে রয়েছে, কারণ এই সাইকেলটা আমার রেগুলার বেসিসে ইউজ হয়। তো আমি এটাকে যতই ধুই না কেন একই প্রবলেম আসবে। তো দেখো, আমি যে দিকটার দিকে ভীষণভাবে নজর দিই সেই দিকটা হচ্ছে সাইকেলের মোটর এবং ব্যাটারির দিকে। তো দেখো, জেনারেলি আমি চেষ্টা করি মোটরটাকে ক্লিন রাখার, কারণ এই পোর্শন গুলো কিন্তু তোমার মেইন পোর্শন। তো সেক্ষেত্রে তুমি যদি সাইকেলের মোটরটাকে ঠিকঠাক রাখো এবং অন্য ইলেকট্রিক্যাল যে পোর্শন গুলো সেগুলোর দিকে তুমি যদি কন্টিনিউ ভাবে নজর রাখো, তো সাইকেলের কিন্তু সেরকম ভাবে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিদা বেঙ্গলিরা, টেক ইট। একজন বাঙালি চলে